এটা আমাদের জানার দরকার। সো সাইবেন আমরা কিভাবে করব? সাইবেনে আমাদের টাইল থাকবে দুইটা। প্রথম টাইলে আমাদের হচ্ছে এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে, ঠিক আছে? এবং প্যাসেজের সাথে আহ, আমাদের কিছু এই ইনফরমেশনগুলো, সাইবেনটা আমাদের অনেকটা লেজেন্ডের মতোই। তো জিনিসটা মোটামুটি ইজি। আমাদের কি করা লাগবে, যে এই জায়গায় আমরা প্যাসেজটা পড়বো যে ইয়ার পয়েন্ট ইউয়ান রড্রিগেজ গeboren am অমুক ঠাক মোস্টে einen Deutschkurs an der Volksschule machen। আমার একটা ফ্রেন্ড আছে যে অমুক তারিখে জন্মাইছে, সে হচ্ছে গিয়ে একটা ফোকশুলেতে একটা ডয়েচ কোর্স করতে চায়। এই ইজ খাইন আনফ্যাঙ্গার, সে কোনো আনফ্যাঙ্গার না, সে মানে শুরু করে না, সে হচ্ছে গিয়ে hat schon die eins Prüfung gemacht, already A1 এক্সাম দিছে, এবং er ist Taxifahrer von Beruf und arbeitet abends। সে হচ্ছে গিয়ে বাই প্রফেশন ট্যাক্সিফারার বা ট্যাক্সি চালক, এবং সে হচ্ছে সন্ধ্যার সময় কাজ করে। এর মোস্টে ফরমিটাক্স, মানে সে হচ্ছে দুপুরের বেলা বা দুপুরের আগে আগে একটা কোর্স করতে চায়। ওয়ান ওন্ট ইন মুনশেন, সে মুনশেনে থাকে, এবং ইন্ডিয়ার ডাঙ্কেলস্ট্রাসে, হুম, ফুনসেন, এবং তার পোস্টাল হচ্ছে অমুক। ওকে ডান, বুঝলাম। দেন হচ্ছে আমাদের এইখানে এই যে পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে? সিল আইন সোয়াই দ্রাই ফিয়া ফুন, এই পাঁচটা পয়েন্ট আমাদের। তো প্রথম টাইল আইন্স আমরা পাবো 5 পয়েন্ট। 5 পয়েন্টের জন্য কি করা লাগবে আমাদের, হচ্ছে গিয়ে হুয়ানের, এই যে হুয়ানের হচ্ছে আমাদের পোস্টাল যেটা, তা হচ্ছে পোস্টাল কই, পোস্টাল এই, আমাদের এই পোস্টালটা এখানে লেখা লাগবে। সে হচ্ছে ও নোটটা কই, হচ্ছে ডাঙ্কেলস্ট্রাসে, এবং হচ্ছে পোস্টাল কত এই। দেন হচ্ছে তার এই যে স্ট্রাসে নুমারটা এই পাইলাম, স্ট্রাসে নাম্বারটার কত। দেন হচ্ছে কি হাউস নুমারটা কত সেটা, এটা লিখবো। যে ডাঙ্কেল স্ট্রাসে ফুলমজেন, এ হচ্ছে তার স্ট্রাসে নুমার, হাউস নুমার। পোস্টাল কত, পোস্টাল হচ্ছে গিয়ে এইটা। দেন সে বেরুফলিশ কি, সে বেরুফলিশ হচ্ছে একজন ট্যাক্সি ফারার, এইটা এই জায়গায় আমরা লিখলাম। লেখার পর দেন হচ্ছে গিয়ে তার কোর্স নুমার, সে হচ্ছে কোন কোর্সটা করবে এখন। তার যেহেতু ডয়েচের আইন শেষ, আমরা বলছি যে সে কোনো এই কি নাই, সে আনফ্যাঙ্গার না, মানে স্টার্টার না, সে অলরেডি আইন শেষ করেছে, তার মানে কি, সে আতসোয়াইতে পড়বে এখন তো, আতসোয়াই। এবং টার্মিন তার কোনটা, সে হচ্ছে আবেন্টে যেহেতু গাড়ি চালায়, সে ফোর মিটাকে করতে চায়। ফোর মিটাক মানে হচ্ছে 12টার আগে। তো কখন ভালো হয় তার, মনটাক্স বিস ফ্রাইটাক্স, নোয়েন বিস সোলফুয়ার, 9টা থেকে 12টা পর্যন্ত। দেন উনটা শিফট, যা করলেন। এরপর এইটা আপনি গিয়ে হচ্ছে আপনার যে সাইবেনের যে আপনার অ্যান্সার, সে জায়গায় লিখবেন। এক হিসাবে এক, দুই হিসাবে দুই, তিন হিসাবে তিন, এভাবে উত্তরটা লিখবেন। এই হচ্ছে কাজ। তো ভাই এই কি, খাতাটা কি আমাদেরকে বানাইতে হবে? আপাতত এখন আপনারা বানাবেন বা প্রিন্ট করে নেবেন। প্রুফিং ট্রেনিং এর লাস্টের দিকে পেয়ে যাবেন। আমি আপনাদের দরকার পড়লে ছবি দিয়ে দিব। আর এক্সাম হলে তো এভাবে এক্সাম হলের ইটেই থাকবে। ও তাহলে ভাই এটা দিয়ে দিন, প্রিন্ট করে নিব। ওকে, হ্যাঁ, সবগুলো দিয়ে দিয়ে আচ্ছা ঠিক আছে। করে নিব। এই আছে, এই একটা, এই দুইটা শেষ। 2 পেজে প্রিন্ট করলে হবে। দাঁড়ান এক সেকেন্ড, আমি এখনই দিয়ে দিচ্ছি। আবির হাসান রিফাত ভাই কি জয়েন করতে পারছেন? জি সাগর আলী ভাই বলেন। ভাইয়া, একটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে হুরেনে হচ্ছে টাইল হচ্ছে 3টা, হুম। কোর্সেন হচ্ছে টোটাল হচ্ছে 15টা, তাই তো? হুম। লিজেনেও টাইল 3টা, টোটাল হচ্ছে 15টা কোর্সেন। হুম। সাইবেনে টাইল হচ্ছে দুইটা। 2টা। জি। এখানে তো টোটাল কোর্সেন থাকে কয়টা? সাইবেনে আপনার এই যে প্রথমেই 5টা প্রশ্ন থাকতেছে, দেন হচ্ছে আপনার একটা লেটার লিখতে হবে, ঠিক আছে? তো সাইবেনে আপনি আচ্ছা, 5টা টাইল, কোর্সেন। 5টা কোয়েশ্চেন, এই যে 5টা কোয়েশ্চেনের উত্তর দিবেন এই জায়গায়, ঠিক আছে? এই 5টা
প্রথমে আপনি প্রশ্নপত্রে আপনার এরকম লেখা থাকবে, প্রশ্নপত্রে প্রথমে উত্তরটা তুলবেন, দেন হচ্ছে এটা হচ্ছে ট্রান্সফার করবেন আনফোর্ড ভোগেনে বা অ্যান্সার শিটে। এই হচ্ছে কাজ। সো নেক্সট ডেতে আচ্ছা, আপনাদের আর আপনাদের প্রেসেন, হুরের আচ্ছা আমি শেষ করি ভাই। আপনাদের হচ্ছে লেজেন হোরেনের এক্সাম তো আছে, তার সাথে আপনার হচ্ছে স্টাইপেন্ডটাও করবেন নেক্সট দিন, ঠিক আছে? হ্যাঁ, জি ভাই বলেন। হুরেনের টাইম থাকবে টোটাল কত মিনিট ভাই? 20 মিনিট সম্ভবত। আর লিজেনে? লেজেনেও সম্ভবত 20 মিনিট। একটাই থাকবে 15 মিনিট, হোরেনের সম্ভবত 15 মিনিট, লেজেনের সম্ভবত 20 মিনিট। হুম, মোট মিলে 35 মিনিটের মতো থাকে এই আর কি। আচ্ছা, আর শ্রাইবেনে কত মিনিট? স্টাইপেন্ডে 20 মিনিট। তো 35 এবং 55 মিনিট আর স্পেশনে? প্রিপারেশন করবেন। প্রেশনের ক্ষেত্রে আপনার তো কোনো ধরা বাঁধার টাইম নাই। এটা আপনার যখন করতে নিবেন তখন বুঝবেন যে এক্সাক্ট কতটুকু লাগে। জি, ও আচ্ছা। সাদিয়া হাসান মিম আপু। ভাইয়া এই যে অ্যান্সার শিটে কি শুধু ওই মানে পাঁচটা যে অ্যান্সার হবে ওই পাঁচটাই শুধু তুলে দিব, জি জি, আর কিছু লাগবে না। নাকি পুরাটা ওই যে এই সাইডে যেগুলো আছে ওগুলোও তুলতে হবে? না না না, শুধু এই যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে এখানে তুলে দিবেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সাগর আলী ভাই। ভাইয়া আমি অলরেডি ও আচ্ছা আচ্ছা ভাই, আপনার ওই হ্যান্ড রেজ বলেছি। করা ছিল, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের সিস্টেম, এই হচ্ছে লজুং, দেন অ্যাকসেন্ট। সো এরপর হচ্ছে আমাদের চাইবেন টাইলস ওয়াই। টাইলস ওয়াইতে হচ্ছে আপনাদের মেইন কাজ হবে যে 30 ওয়ার্ডের উপরে একটা লেটার লেখা, হইতে পারে আপনার বন্ধুকে, হইতে পারে কোনো সম্মানিত ব্যক্তি বা কোনো হচ্ছে হোটেল, কোনো একটা প্রতিষ্ঠানকে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের লেটার হইতে পারে ফর্মাল বা ইনফর্মাল। এই জিনিসটা আপনার একটু ঠিক মতো মন দিয়ে শুনেন। হুম। তো আপনাদের এখানে প্রশ্ন কোথায়? তো এই জায়গায় আপনাদের আহ এই জিনিসটা একটু আপনার নোট করে নেন, ঠিক আছে? আপনাদের যদি কোনো প্রশ্নপত্রে আপনাদের প্রথমত আপনাদের একটা তুলে দিবে যে ওয়াজ জোলেন জি টুন। তা আপনার কি করা লাগবে, আপনার হচ্ছে একটা লেটার লেখা লাগবে। লেটার কি? লেটার আপনার প্রথমে একটা সিচুয়েশন দিবে যে জি মোস্টেন মিট ইরম ফ্রেন্ড টম আম জোনটাগ আইনেন আউসফ্লুগ মিট দেম ফারাদ মাকেন। আপনি আপনার ফ্রেন্ড টমের সাথে শনিবারে একটা আউসফ্লুগ অথবা ভ্রমণ করতে চান ফারাদ দ্বারা। হুম। তো সাইবেন জি টম আইনে ইমেল, সেই কারণে আপনি টমকে একটা ইমেল লিখবেন। সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যেহেতু আমরা ফ্রেন্ড টম রে লিখবো, হ্যাঁ, যেহেতু তার ডাক নাম দেয়া, ডাক নাম দিলে আমরা বুঝবো এটা একটা ইনফর্মাল লেটার। এবং যদি হেয়ার বা ফ্রাউ অমুক, হ্যাঁ, এবং দেন হচ্ছে তার বংশগত নাম যেমন হচ্ছে মুলার দেয়া থাকতো, সেক্ষেত্রে বুঝতাম এটা একটা ফর্মাল চিঠি। হুম। যেহেতু ফ্রেন্ডের নাম টম এবং হচ্ছে ডাক নাম দেয়া, সেই ক্ষেত্রে আমরা এটা বুঝতেছি এটা একটা ইনফর্মাল চিঠি। তো ফর্মাল ইনফর্মালে কি চেঞ্জেস? ফর্মালে আমরা হ্যালো টম শেষ, বা লিভার টম, এভাবে লাগবো। হ্যাঁ, সবাই কি নোট করতেছেন? জি করতেছি। ওকে। জি ভাইয়া। ইনফর্মালে আমরা যদি মেয়ে থাকে, যদি মেয়ে থাকে সেই ক্ষেত্রে লিভে,
এবং যদি ছেলে হয় সেক্ষেত্রে লিভার, একটা আর যোগ হবে ছেলের ক্ষেত্রে। হুম। অমুক। দেন একটা হচ্ছে কমা, দেন পরের লেখাটা শুরু করবে ছোট হাতের অক্ষর দিয়ে। এই হচ্ছে কাজ। ভাইয়া লেটারে বেট্রেস তো শুধু ফর্মালেই থাকবে না, ইনফর্মালে তো লাগবে না? না, আপু লাগবে না। সো এবং লাস্টে হচ্ছে বিগ্রুসেন করবেন, লিভে, এক সেকেন্ড, লিভে গ্রুসে, দেন আপনার নাম। তো এই হচ্ছে কাজ। এবং এর মাঝখানে আপনারা লেখা লিখবেন, আপনাদের হচ্ছে তিনটা প্রশ্ন দিয়ে দিবে যে কি কি করা লাগবে আপনার, যেমন ওয়ারুম schreiben Sie, wohin fahren, wo wollen Sie treffen। এই প্রত্যেকটা দিয়ে একটা একটা করে আপনার সেন্টেন্স লিখবেন প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিয়ে। এবং আপনাদের মোট অ্যান্সার দিয়ে যেই প্যাসেজ বা আপনাদের যে লেটারটা তৈরি হবে, এই লেটারটা আপনাদের নিম্নে 30 ওয়ার্ডের হইতে হবে। এবং বেটার হয় যাতে মোট মিলে আপনাদের 40 ওয়ার্ডের আশেপাশে থাকে। আপনাদের এই জায়গায় যা বলতেছে কপি এনার্জি লেজেন্ড দি সিচুয়েশন গেনাও, প্রথমে আপনার সিচুয়েশনটা ভালোভাবে পড়বেন। দেন হচ্ছে গিয়ে আপনাদের আনফোর্ড বোগেনে ডিরেক্ট স্টাইবেনটা লিখবেন। এবং আপনি হচ্ছে যে এই তিনটা পয়েন্ট ভালোভাবে পড়বেন। এবং প্রত্যেকটা পয়েন্টে একটা বা দুইটা করে সেন্টেন্স লিখবেন প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে। দুইটা করে লিখতে পারলে আরো বেটার। এবং অ্যারাউন্ড 30 ওয়ার্ড তো বলা, আপনারা চেষ্টা করবেন এর চেয়ে বেশি লেখার, 40 ওয়ার্ডের আশেপাশে রাখার। এবং আনরেড এটা লিখবেন যে লিবে অমুক। হুম? এবং লাস্টে বেগ্রুসেন করবেন, বেগ্রুসেন করে শেষ করবেন। তো লিবে বা লিবা এভাবে। এবং আপনার যদি এক্ষেত্রে ইনফর্মাল হয় সেই ক্ষেত্রে আমরা কি করব সেটা তো আমরা বললাম, রাইট? এখন ফর্মালের ক্ষেত্রে, ফর্মাল হইলে যদি ফ্রাউ হয়, sehr geehrte Frau Müller। এবং যদি এটা হেয়ার হয়, ঠিক আছে, হেয়ার অর্থ পুরুষ, সেই ক্ষেত্রে এই জায়গাটা আর যোগ হবে, জিয়ার গিয়ারটার হেয়ার মুলার। এখন যদি কোনো ফ্রাউ মুলার বা হেয়ার মুলার দুজনের কথাই না থাকে, কোনো একটা কোম্পানিকে আপনার লিখতে হবে, সেই ক্ষেত্রে কি করবেন? ভাইয়া, GEHRTE, এইটা হবে না ওয়ার্ডটা? জিয়া পরে। এইটা হ্যাঁ, ওই। একটা ই হবে সেটা বলতেছেন? জি, এই স্যার, ঠিক আছে। এই GEE কেন তাই বললাম। আচ্ছা, আমরা এটা একটু টেস্ট করে নিই নাকি। গিয়ারটার অর্থ ডিয়ার। হ্যাঁ, যদি একটা বাদ দেই এটা কোনো মিনিং আসে? আসে, বাট এটার মিনিংটা ভুল, দুইটাই ই হবে। ও আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, সবাইকে মিউট করে দেন। সাউন্ড হইতেছে? এবং যদি আমাদের কোনো কোম্পানির কাছে করতে বলে সেই ক্ষেত্রে জায়গাতে দামেন হেয়ারেন। এবং লাস্টে
ফ্রেন্ডলি গুলশান অমুক আপনার নাম। তো এই হচ্ছে আমাদের কাজ। এখানে কেউ না বুঝলে বা কোনো কিছুতে সমস্যা থাকলে এখনই জিজ্ঞেস করেন। ভাইয়া হেয়া মোলার হয়েছে, এটা হচ্ছে মানে মাস্কুলিনের জন্য। হুম। আর ফ্রাউ জি। ফর্মুলা হবে ফেমিনিন। হুম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যে গেয়ারতে ডামেন এন্ড হেভেন, এটা কোনো মানে কোনো ফিল্মের ক্ষেত্রে বসাবো আর কি, ডামেন জি। হেভেন দুটোটা লিখতে হবে। জি, অর্থ হচ্ছে আচ্ছা, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। হ্যাঁ হ্যাঁ, এটা তো বুঝছি, দুটোটা লিখতে হবে তাহলে। তো এই হচ্ছে লেখা আমাদের বেগ্রুসেন এবং আনড্রেডেন। এরপর আমরা এর মাঝখানে জিনিসগুলো লিখবো, যেমন হচ্ছে গিয়ে যে হ্যালো টম, ich möchte gerne am Wochenende einen Ausflug mit dem Fahrrad machen. Wir können an den Waldsee fahren und dort auch schwimmen gehen. Treffen wir uns Sonntagmorgen bei mir? Dann bis Sonntag. Dann liebe Grüße, Robert. শেষ। তো এই হচ্ছে আমাদের চিঠি লেখার নিয়ম, এই হচ্ছে আমাদের মোট মিলে ট্রাইবেল। এই যে কি কারো আর প্রশ্ন আছে? আচ্ছা ভাইয়া, মনে করেন আমাদেরকে একটা দিল, লেখার জন্য দিল, হুম। আমরা তার প্রিপারেশন নিয়েছি, কিন্তু হুট করে মনে করেন এমন একটা লেটার দিল, আমরা মানে পারতেছি না, বুঝতেছি না কিছু, তখন কি করবো? মানে ওই লেটারটা আমরা কিভাবে সাথে লিখবো, কোনো কি টিপস আছে? এই ক্ষেত্রে ভাই আপনার তো মেইন পয়েন্টটা বোঝা লাগবে যে কিসের ব্যাপারে বলছে। দেন আপনি এই যে যদি আনরেডে বেগরুসেন এগুলো যদি ঠিক থাকে, হুম। তারপর বুঝে যতটুকু লিখতে পারেন এই আর কি। এই ক্ষেত্রে হুম। আপাতত তেমন কোনো টিপস নেই, কারণ টিপস আপনার হিতে বিপরীত যাওয়ার চান্সটা বেশি থাকে। হুম। জি, সাদি হাসান মিম আপু। বা এই ফর্মাল আর ইনফর্মাল কি এই নিকনেম দেখেই বুঝতে হবে, নাকি আর অন্য কোনো কিছু দেখে বোঝার, মানে বোঝার কোনো ইয়ে আছে? আপনার চিঠিতে আপনার যে সিচুয়েশন বলবে সেই হিসাবে আপনি বুঝতে পারবেন যে এটা ফর্মাল নাকি ইনফর্মাল। এবং তা বাদে এটা হচ্ছে একটা ইজি ওয়ে, যে যদি আপনার শুধু ফর নামে